ও বাইরে ভাই, কালকে আমি দাম্মাম ছিলাম, তো ওখানে সুবিধাজনক না বিদায় আমি আবার ইয়েতে চলে আসছি। কি কমু ভাই, এখানে সব কিছু নষ্টের মূল হচ্ছে বাঙালিরা, বাঙালির চিটিং বাটফার দালালেরা। ভাই 8 ঘন্টা ডিউটি আর 12 ঘন্টা ডিউটি এক হলো নাকি? আমি সহ আমার সাথে আরেকজন আমরা গেলাম একটা মার্কেটের সুপার শপের ডিউটিতে। তো এবারে কি হয়েছে, ওখানে এখান থেকে গিয়ে দেখি একরকম, ওখানে গিয়ে দেখি আরেক রকম। পরে আমি একদিন ডিউটি করে বাইরে গেছি, ওখান থেকে আমি আবার জায়গা পরিবর্তন করছি। আরেকজন বলে আমাদের আরেকটা নতুন সুপার মার্কেট চালু হইতেছে, ওখানে আপনি সুপারভাইজার দায়িত্ব পালন করবেন এই লোকজন নিয়ে, ঠিক আছে? তা আমি সেখানে চলে গেছি, ডিউটি করতেছি। এখন যখন মাস শেষ হয়ে গেছে, এখন বলতেছে তোমারও সেম ওদের মতন বেতন, ওদের মতন ডিউটি, 12 ঘন্টা ডিউটি করতে হবে, কোনো ওভার টাইম নাই। চিন্তা করছেন বাঙালি কথা কীভাবে ঘুরা দেয়? তো বলছে তোর ডিউটির গোষ্ঠী মারি, আমি যে কদিন ডিউটি করছি তুই যে টাকা হিসাব করে দেয় সেই টাকা দিয়ে দাও, 10 টাকা 12 টাকা দিয়ে দেয়, আমি যাবো গা। তো আমি ওখান থেকে কাটসাট করি, আমি আবার ইয়েতে চলে আসছি দামাম সাড়ে দিই। এ হচ্ছে বাঙালিদের অবস্থা। এখানে বেশিরভাগ বাঙালি হচ্ছে নিমক হারাম, হারামি, হাইওয়ান, সোজা কথা। এটা সবাই জানে, তারা সৌদি আরব গত 1-1.5 বছর ধরে আসছে, এখানে বেশিরভাগ লোকই ভুক্তভোগী হয়ে গেছে, একমাত্র নিজ দেশের মানুষের কাছে এরকম অবস্থা করতেছে। চিটিং বাটফার সবগুলো হচ্ছে বাঙালি, আর কেউ না। সব দেশের মানুষের কাজ কাম বেতন সব ঠিক আছে, শুধু বাংলাদেশ থেকে নতুন আসা মানুষদের জন্য কাজ কাম বেতন কিছুই ঠিক নাই। এগুলো করতেছে কারা? এখানে সব নষ্ট মূল হচ্ছে বাঙালিরা, বাঙালি দালাল চক্র, বাঙালি সাপ্লাই, এরাই নষ্ট করছে সব কিছু। এখন ডাইরেক্টলি কোনো কোম্পানিতে কোনো লোক নিচ্ছে না, নিয়োগ লোক দায়িত্ব হয় দালালের মাধ্যমে, নয় সাপ্লাইয়ের মাধ্যমে, যার কারণে এই লোকগুলো ফেসে গেছে। এখন আমি তো বাসা জানি বিধে আমি যে কোনো উপায়ে বাঁচিয়ে যাচ্ছি জায়গা থেকে, কিন্তু নতুন লোক যারা বাসা জানে না তারা তো ভাই জায়গা মরতেছে, থাকার অভাবে মরতেছে, খাবারের অভাবে মরতেছে, জানেন কি? কেউ এগুলো দেখতেছে না। আল্লাহ না আলোক।